রবিবার যে মুহূর্তে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছিলেন নরেন্দ্র মোদী, তখনই কাশ্মীরে এক তীর্থগামী বাসকে লক্ষ্য করে হঠাৎই শুরু করা হয় অজস্র গুলি করা। তাতে মৃত্যু হয় 9 জন ব্যক্তির। গুরুতর আহত অবস্থায় 33 জন যাত্রী এখন হাসপাতালে ভর্তি। এই এক নির্মম হত্যা আরও একবার যা লেখা হবে ইতিহাসের পাতায়। হিন্দু মুসলমান কে ক্ষমতায় এলো, কে ক্ষমতা পেল, এই চক্রবিহুতে কেন প্রাণ যাবে সাধারণ মানুষের? যে সকল মানুষেরা চিন্তা করে না কোনো ধর্ম, জাতি, প্রথা, অর্থ, এ সকল জিনিস শুষে নেওয়ার, তারা শুধুই তাদের সহজ সরল জীবনযাপন করে, তবে তাদেরই কেন বারবার প্রাণের বলি দিতে হয়? সন্ত্রাসের কোনো জাতি ধর্ম হয় না, সন্ত্রাস শুধু সন্ত্রাস। তারা জানে সাধারণ মানুষের প্রাণ নিতে, তাই একজন টেররিস্ট তৈরি হওয়ার আগে তাকে শেষ কিভাবে করা যায় সেই চিন্তাটাই আমাদের করতে হবে। কাশ্মীরের তীর্থযাত্রীদের বাসে হামলার দায় নিল লস্করি তৈবা। জানা গিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনটির অন্যতম প্রধান শাখা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। আগামী দিনে এমন আরও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি সংগঠনটি। লস্করি কমান্ডার আবু হামজাই নাকি এই হামলার নীল নকশা তৈরি করেছিল। জানা গিয়েছে তীর্থযাত্রীদের বাসে হামলার জন্য 3টি জায়গায় লুকিয়েছিল জঙ্গিরা, তবে হামলা হয় বাসটি রেয়াশিতে পৌঁছানোর পরে। ভয়াবহ হামলার পরেই জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে যৌথ অভিযান। কাশ্মীর পুলিশের পাশাপাশি ভারতীয় সেনা এবং সিআরপিএফ ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিও তল্লাশি শুরু করেছে। জঙ্গলের যে এলাকা থেকে হামলা হয়েছিল সেখানে ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে, তবে এখনও জঙ্গিদের সন্ধান মেলেনি। সূত্রের খবর, রেয়াশি ছেড়ে পালিয়েছে জঙ্গিরা। সম্ভবত 3 জন জঙ্গি হামলা চালিয়েছিল তীর্থযাত্রীদের বাসে। তুহিন চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।